আপনার কাছে জানতে চাচ্ছি যে বিভিন্ন বিষয়েই তো আসলে মতামত আসছে, তো আসলে ঐক্যমত্যটা কিভাবে হতে পারে? অনেকেই ছাড় দিচ্ছেন, আলোচনা হচ্ছে, আপনারাও বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছেন, আপনারাও বিভিন্ন দলকে আহ্বান জানাচ্ছেন যে ছাড় দিয়ে কিভাবে জাতির স্বার্থে ঐক্যমত্য হওয়া যায়। তো আসলে আলোচনাটা কোন পর্যায়ে আছে? আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল দর্শক শ্রোতাকে অবগতির জন্য জানাচ্ছি, আজকে ঐক্যমত কমিশনের আলোচনা তো অনেক দিন ধরেই হচ্ছে। তা আজকে বিশেষভাবে শুরুতেই আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদী শাসন আমলের সংবিধান যেভাবে কাটাছেঁড়া করে হয়েছে, তার একটা অংশ হলো সংবিধানে আগে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল, ওটা তারা বাদ দিয়েছে। আজকে অধিকাংশ দল, অল্প কয়েকটা দল ছাড়া অধিকাংশ দলই এটা আবার পুনরুস্থাপনের ব্যাপারে একমত হয়েছে। আর বিশেষভাবে কয়েকটি শব্দ এখানে বলা যায় অলমোস্ট সবাই ঐক্যমত পোষণ করেছেন। তবে কমিশন এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, আগে যে এনসিসি ছিল, কমিশন এখন নতুন করে এনসিসির ব্যাপারে এই শব্দটার ব্যাপারেই অনেকেরই আপত্তি ছিল। আজকে কমিশন নতুন করে এই বিষয়টা সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই নামে নতুন প্রস্তাবনা এনেছে। আমার ধারণা এই প্রস্তাবনার সাথে প্রায় অধিকাংশ এ পর্যন্ত আলোচনা যারা করেছেন অধিকাংশ রাজনৈতিক দলই এই প্রস্তাবের সাথে ঐক্যমত পোষণ করেছেন। এখন আলোচনা চলমান। আমরা বিশ্বাস কমিটি মতপার্থক্য থাকলেও জাতির স্বার্থে, দেশের স্বার্থে অধিকাংশ দলই মৌলিক বিষয়গুলিতে ঐক্যমত পোষণ করবেন ইনশাআল্লাহ। জি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও তো আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর মেয়াদকালের আলোচনাটা অলমোস্ট আগেই হয়ে গিয়েছে। আজকে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। প্রধানমন্ত্রীর মেয়াদকালের ব্যাপারে ইতিমধ্যেই অধিকাংশ দল, আমরা আগেই বলেছিলাম যে 3টি দল ছাড়া অধিকাংশ দলই এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে প্রধানমন্ত্রী পদের জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ তার জীবনে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এর বাইরে থাকতে পারবেন না। এই পয়েন্টে অনেকটা ঐক্যমত হয়ে গেছে 2-3টা দল ছাড়া আর কি। জি, এটা নিয়ে আরো আলোচনার সুযোগ আছে। আর আলোচনা করতে চাইলে তো কেউ হইতেই পারে। আমার মনে হয় না যার নতুন করে এটা নিয়ে আলোচনা হবে আর কি। জি, ধন্যবাদ আপনাকে।